তিনাকে আমি ভাইরাল করেছি, এটা আমি মানতেছি। আমি তিনাকে ভাইরাল করছি, কেন করছি এটার উত্তরই আমি আপনাদেরকে আমি দিব আজকে। তিনাকে আমি ভাইরাল করেছি, এটা আমি মানতেছি। আমি তিনাকে ভাইরাল করছি, কেন করছি এটার উত্তরই আমি আপনাদেরকে আমি দিব আজকে। প্রিয় দর্শক, এই সেই ভাইরাল টিকটকার যে কিনা হাফেজ থেকে টিকটকার হয়েছিল, এমনকি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। সে একজন মাওলানাকে টিকটকারে পরিণত করেছে। কিভাবে একজন মাওলানাকে সে টিকটকার বানিয়েছিল এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। কল রেকর্ড যেটা ভাইরাল হয়েছে এটা আমি এখন পর্যন্ত দেখি নাই। তারপরে হচ্ছে আমি এখন পর্যন্ত ফোনটাও হাতে পাই নাই। আমি কালকে রাত 10টা সাড়ে 10টার দিকে হচ্ছে আমি নাটোর থেকে ঢাকাতে আসি। হ্যাঁ, তো হচ্ছে হুজুর কালকে আমাকে ফোন দিয়ে বলতেছেন যে তোমার জন্য হচ্ছে আমাকে পুলিশে ধরতে আসতেছে। খালি এতটুকু আমি শুনতে পারছি, আমার কানে আমি এতটুকু শুনতে পারছি যে এতটুকু বলতেছেন। আর ওই ফোনটা ছিল নোকিয়া ফোন এবং হচ্ছে ভাঙা ছিল, এই জন্য কথা আমি বুঝতে পারিনি, শুধু এতটুকু শুনছি। আর আমি সাথে সাথে পাগলের মতো হয়ে গেছি যে আমার জন্য হুজুর কেন পুলিশে ধরবে। এটা যে আমি যদি দোষ করে থাকি কোনো, তো হচ্ছে আমি দায়ী, আমি মানি যে আমি দায়ী। আমি এখনও বলতেছি যদি আমি কোনো দোষ করে থাকি, আমার কথা শোনার পরে যদি মনে হয় তো হচ্ছে আপনারা আমাকে যে শাস্তি দেবেন সেটা, কিন্তু আমার জন্য তো আমার হুজুর কোনো দায়ী না। ঠিক আছে, এখন দ্বিতীয় প্রশ্ন করতে পারেন আপনি। আচ্ছা, যে বিষয়টা আপনি হুজুরকে বলেছেন যে তুমি তাড়াতাড়ি চুল কালার করো, ব্যবস্থা আমি করে নিচ্ছি, সেলুনও আপনি ঠিক করেছেন, সব কল রেকর্ড কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে গেছে। আপনি তাকে বলেছেন যে তুমি তাড়াতাড়ি ঢাকায় চলে আসো, তোমাকে আমরা কিভাবে ভাইরাল করতে পারবো, তোমার জন্য সাংবাদিক অপেক্ষা রয়েছে, এবং ছবি দিয়েও কিন্তু আপনি পোস্ট করেছেন। যে এই বিষয়টা একটু বলবেন। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে যে এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল ব্যাপার, বুঝবেন। কিন্তু আমি সবাইকে বলতেছি আমি খুবই অসুস্থ, এই জন্য কথা বলতে পারতেছি না। আমি কালকের থেকে না খাওয়া পর্যন্ত আসছি, শুধু একটা স্পিরিট খেয়ে। আচ্ছা, আমি উত্তর দিতেছি। সেটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের পার্সোনাল ব্যাপার, এটা কেন পাবলিশ হইলো, এক নম্বর প্রশ্ন। আল্লাহর নবী তিনার পিছনেও কিন্তু একজন নামাজ পড়েছেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ, তিনিও কিন্তু হচ্ছেন কি ছিলেন, মুনাফিক ছিলেন। এক নম্বর প্রশ্নের উত্তর যে আমি তিনার সাথে কথা বলেছি, তিনাকে আমি ভাইরাল করেছি, এটা আমি মানতেছি। আমি তিনাকে ভাইরাল করছি, কেন করছি এটার উত্তরই আমি আপনাদেরকে আমি দিব আজকে। হ্যাঁ, তো হচ্ছে কথা হচ্ছে যে তিনি ভাইরাল করছেন, কিন্তু যে কল রেকর্ডগুলো তিনি করছেন না ভাই। হ্যাঁ, যারা আছেন সাংবাদিক এখানে, আমি বলতে দেন আমাকে। এখানে 10 জন, এখানে 10 থেকে 15 জন সাংবাদিক আছে, আমি কথা বলতেছি। হ্যাঁ, আমার যদি একটা শক্তি না থাকতো তাহলে কিন্তু এখানে দাঁড়ায় আমি কথা বলতেছি না। কথা হচ্ছে সে কিন্তু খুব ভালো করেই জানতো যে আমার পরিবার নাই, সে কিন্তু খুব ভালো করেই জানতো, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যদি আমাকে সে ফাঁসাইয়া মাইরাও ফালায় বাংলাদেশের ভিতরে, তো তাকে আটকানোর মতো মানে আমার পক্ষ থেকে কেউ যাবে না, 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে আমি আজ থেকে 6 থেকে 7 মাস আগ থেকে সে আমাকে ব্ল্যাকমেল করতেছে। আমি এই কথাগুলো আমি কখনোই, আল্লাহি আল্লাহর কসম, আমি কখনোই হচ্ছে মিডিয়ার সামনে বলতাম না। 1 নম্বর কথা হচ্ছে যে আমি যখন ভালো হয়ে যাই, যখন সবাই জানতে পারে যা না আমি ভালো হয়ে গিয়েছি, সকল যখন জানতে পারে, তখন কিন্তু আমি মোটামুটি আর কি মানে ভালো একটা মানুষের বিষয়গুলা এগুলা ছিল। আসলে আমি তো আসলে এই অঙ্গনে আসছি কি বিষয়টা বলে লোভ দেখাইছে, আসলে ওই লোভনীয় জিনিসগুলা বলে। লোভনীয় বিষয় হলো যে সেই অঙ্গনে ছিল আপনার কি বলে মিউজিক ভিডিও, সেই বহুত নানান কিছু করছে ভাই। শিপন কয়টা মেয়ে ভোগ করছে বলেন? এটা আসলে ভাই কয়টা করছে এটা সঠিক বলতে পারতেছি না। অনেক মেয়েদের সাথে তার সঠিক পারেন না, যেটা পারেন ওটাই। অনেক মেয়েদের সাথে তার রিলেশন কানেক্টিভ আছে, এখন কয়টার সাথে আছে এটা বলতে পারতেছি না। আচ্ছা, শিপন রে আপনি ছেলে হিসেবে কেন নিয়েছেন, কেন মেনে নিয়েছেন? শিপন আপনাকে বাবা বলছে, মানে আপনি কি বাবার আমার তো ভাইও বলে, মানে শিপনের গার্লফ্রেন্ডের সাথে কি আপনার অবৈধ সম্পর্ক আছে? তাহলে বাবা কেন রাখলে? প্রাথমিক একজন আমাকে বলে ভাই
আর কি সেই নিজেই কয় কয় ভাই আমার তো বাপ নাই মা নাই, আমার তো আত্মীয় স্বজন নাই, আপনি আমার একটু দেখেন বাপের মতো, এরকম আর দুইজন আর কি বলছিল। বাপ বানায় ওর মার সাথে আপনারা নিয়ে যায়। ভাই যা বুঝলাম ওরা শিপন সহ ওরা বন্ডামির একটা কম্বো প্যাকেজ, বুঝছেন? ওরা বন্ডামির একটা কম্বো প্যাকেজ। ভাই প্লিজ আচ্ছা লোভনীয় বিষয়টা একটু ওনার মুখে শুনে লোভনীয় কোন বিষয়টার জন্য আপনি মানে এরকম রাস্তা বেছে নিলেন, সেই লোভনীয় বিষয়টা বলেন। লোভনীয় ভাই কিছুই না, লোভনীয় হলো যে সে আমারে আর কি মানে ভাইরাল হতে চাইছিলেন, মানে মূলত টার্গেটে দিতে ভাই বিষয়টা বলতে বলছে আপনার লোভনীয় কোন লোকটা দেখা যায় সেটা বলেন। মানে বলছি ভাই ভাইরাল হন ভাই, কিন্তু ভাই এই ভাইরাল হইতে চাই না ভাই। ভাইরাল হইতে বলছে লোকটা যেটা সেটা বলেন না, কোন ভাইরাল আপনি হইতে কোন চাইছেন? ভাইরাল হইতে চান লোভনীয় কি বিষয়টা বলেন। ভাইরাল হয়ে কি ওয়াসমা ফিল করতেন এটা? না না ভাই, তাহলে? আবার আগের জীবন অনেক ভালো। শিপন কোন আলেম না ভাই, আলেম না? শিপন কোন আলেম না। ও তো হাফেজ নাকি শোনো? আপনি কি ভাই আমি চক্রান্তে পড়ছি ভাই, আমি ধোকায় পড়ছি ভাই, আমি ক্ষমা চাই ভাই। বিষয়টা আমি অনেক বড়, আমি প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাই, পরে আমি ওলামায়ে কেরামের কাছে। আপনি এখন যাই বলবেন সবই অভিনয় মনে করবে মানুষ। আপনি এখন যাই বলেন ভাই এখন এই যে কথাগুলো বলছে না 60 দিন 5 দিন পরে দেখবেন সে মুভি করতেছে ভাই আল্লাহর রাস্তায় 100% মোবাইলে যা মুভি করবে। সে কিন্তু কইছে 2 বছর লাগবে সাকিব খান ফেল করতে। তাই হ্যাঁ ভিডিওতে আছে। ভাই প্লিজ ভাই আল্লাহর রাস্তায় ভাই, আপনি তাই তো ফেল করতে রাতারাতি ভাইরাল হয়ে ফেল করে লইলো না। আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় ভাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ওলামায়ে কেরামের মধ্যে অনেক কষ্ট দিছি ভাই। মানে আপনার কি আমরা আজকের পরে আর এই যে সোশ্যাল মিডিয়ার এই যে ধরেন টিভি ইউটিউব ফেসবুক কোথাও টিকটক টিকটকে দেখবো আমরা? ভাই অশ্লীল কোনো কাজই ভাই জীবনে আমার ভাই দেখবেন না। তাহলে কি কাজে দেখবো আমরা? সিনেমা তো এটা অশ্লীল না, আমাদের সমাজে তো এটা বৈধ, তাহলে কি আমরা কি সিনেমাই দেখবো? না না, আপনারা ভাই ইসলামের কাজে দিনের কাজে আমাকে সবসময় দেখবেন। আমি ভাই মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে বাঁচতে চাই ভাই। উনি ভাইরাল হওয়ার পরে উনি ওয়াসমা ফিল আবার ব্যাক করবে, এই জন্যই তিনি ভাইরাল হয়েছে, এখন তিনি সফল। আজকে এতগুলো মানুষ আসছে তার সামনে, এটাই তিনি চাইছিল। ভাই ভাই দেখে যে ছেলেটা আসছিল শাহজালাল, একদিন শিপন যখন আমাদের এখানে ছিল, একটা ভিডিও দেখছি, তখন একটা আর কি ভিডিও দেখছি ওই এরকম। ভাই একটু চুপ। ইমরানের বাসায় আর কি যাই, তখন আমি যাই, কারণ সে আর কি ভালো হয়েছে, হেদায়েতের পথে আসছে, তুমি পাঠিয়ে গেছে, তখন আমি মাফলি দিতাম আমার সাথে নিয়ে যেতাম। পরবর্তীতে ভাই যাওয়ার পরে ভাই এই ওইখানে আমাকে সহ ভিডিও করে তারা, এবং ওইখানে আপনার এই কি বলে বোকা জোনাই সে আমাকে উল্টাপাল্টা শিপনে উল্টাপাল্টা করে ভাইরাল দিচ্ছে, আমরা বিভিন্ন ভিডিও বানাই। আসলে ভাই দেখেন যত কিছুই হোক ভাই, এই সমস্ত কাজে ভাই আমার সাথে মানানসই না ভাই। আপনি তো অনেক আমি ভাই অনেক ভুল করছি ভাই, আমি এই সমস্ত কাজ ভাই আমার সাথে মানায় নাটক বন্ধ করে অনেক ইন্টারভিউতে সে বলছে শিপনকে চিনে না, অনেকের কাছে ইন্টারভিউ দিছে না, শিপনকে চিনে আমিও না। জিজ্ঞেস করছিলাম, সে বলছে না। যে ইন্ডিয়ান যে ইন্টারভিউ নিতেছে পোলাটা আরো 6 মাস আগে মনে হয় শাহজালাল। শাহজালালের কাছে ওর কাছে ইন্টারভিউ দিছে 6 মাস আগে। বিশ্বাস করেন সে যখন আমার এই রাস্তা ভাই নামাই দিছে ভাই, তখন আমাকে 2-4-5 জন বুঝাইছে ভাই, তখন আমার কলজাটা ছিঁড়ে গেছে গা। তখন আপনার মতো লোক আপনি কি করে এই কাজে গেলেন ভাই, তখন আমি ভাই আবার কলজাটা ছিঁড়ে গেছে গা। আমি কই ভাই আমার মাফ করে দেন ভাই, আমি ভুল করছি ভাই। আমার আত্মীয় স্বজন ফ্যামিলি সবাই আমার জন্য মর্মাহত ভাই। আমি ফোন চালাই দেয় না, কারোর সাথে দেখা করতে পারি না ভাই। সবাই ভাই আমাকে নিয়ে তোলপাড় ভাই। আসলে ভাই জীবনে অনেক বড় ভুল করছি ভাই। ভাই আপনারা আমারে মাফ করে দেন। তুমি অসম্মান করা যাবে না সে একজন আলেম মানুষ, যত যাই ভাই। আলেম হয়ে আপনি যে কাজটা করছেন, আর আপনার ভয়েস রেকর্ডের মধ্যে যা আমরা শুনছি, দেশবাসী সবাই মনে করছে আপনারা নিয়ে নাটক করছে। এখানে যারা যে ইন্টারভিউ নিচ্ছে কেউ আপনার সাথে নাটক করছে? বুঝাইছি আপনি এই কাজে গেলেন ভাই, আপনি কি জানেন না মানুষ মরে যায় ভাই? আমার তো লোকে লাগা দিছে ভাই, আমি তো মরে যেতে পারি ভাই। আমি যদি এই অবস্থায় মারা যায়, আমার অবস্থা